হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সব কাজ বাজ সব শেষ করেছি, রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি, কেননা আজকে এখানে একটা বড় ফেস্টিভ্যাল আছে, যেটা আমাদের ওখানে লক্ষ্মী পুজো হয়। যেমন মানে দীপাবলি বলো, বলো, একটা লক্ষ্মী পুজোতে যেমন সবার ছুটি থাকে, তেমনি এদেরও একটা পুজো আছে, সেটা হচ্ছে বরলক্ষ্মী পুজো। তো ওই পুজোটাতে সব স্কুল অফিস সব বন্ধ থাকে। তো তোমাদের দাদাভাই তো প্রাইভেট মানে চাকরি, তোমরা হয়তো বুঝতেই পারো। তো ওর ছুটি নেই, ও এখন ডিউটি যাচ্ছে। 12টার মধ্যে বললো 1টার মধ্যে চলে আসবো, তো এসে ভাত খাবে, তো ওই জন্য রান্না করিনি। আর আজকে প্রচুর লেটে উঠেছি বন্ধুরা, 8টার সময় উঠেছি জানো। 8টায় উঠে সব মানে তোমাদের দাদাভাই কিছু কাজ করে দিয়েছিল, বাদ বাকি ঘর মুছা সব কিছু মানে আস্তে 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 করলাম, কিছু করার নেই। আর কাজবাজ সব শেষ হয়ে গেল, এখন চান করে এলাম, চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলাতে। আমি তো বিস্কুট খাইনি, শুধু চাই খেয়েছি। তোমাদের দাদাভাই বললো চা খাবো, তো ওর জন্য চা করতে চাই, নিজেও খেয়ে নিয়েছি, আর করবো না। চা একটু করে খাবো, ভালো লাগছে না নাহলে। আর এই যে পুজো করবো বন্ধুরা, এখনই স্নান করে এসেছি। তোমাদের দাদাভাই চলে যাবে বলে হরবড়িতে চুলটাও আঁচড়ায়নি, সিঁদুরও ঠেকাইনি। ওই একবারই পুজো করবো, দিয়ে সিঁদুর ঠেকাবো। কারণ চুল এত পরিমাণে চুল উঠছে যে ভিজাতে যদি ছাড়াচ্ছি তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। মানে ভিজাতে এক তো ছাড়াবো, জট ছাড়াবো, তারপরে আবার শুকনো হবে, তারপরে আবার মানে জট লেগে যাচ্ছে। ওই জন্য কি করি, বেঁধে রেখে দিই, ভালো লাগে না। আর একটাও চুল পড়ে থাকলে দেখবো ভালো লাগে না, গায়ে এদিকে একবার হয় এদিকে একবার হয়, ভালো লাগে না। ওই জন্য কি করি, একবারে শুকোই। তারপরে ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে চিল্লায় যে না, ভিজা চুলে তুমি থাকো বলেই তোমার মাথা ব্যথা করে। এবার কিন্তু কি করবো, চুল এত পরিমাণে উঠছে। আর রান্না করব, যখন রান্না করব তখন তোমাদেরকে শেয়ার করব। এখনো কি করব না করব ভেবে পাইনি। আর প্রচন্ড পরিমাণে রোদ বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদ, মানে মেঘের কোনো মানে বৃষ্টির কোনো ছিটাফাটা নাই এখানে। মানে এত মানে বাজে ওয়েদার, মানে কি করে যে মানুষ বেরোচ্ছে, লেবাররা যে কি করে খাচ্ছে সেই মানে কালকে একটা মানে মানে কি বলবো, কালকে একটা লোক ছিল তো মানে আমাদের যে মালিক তার ভাই মানে কাজ করতে মানে কাজ করতে দিয়েছিল। তো মানে একটা মাল পিসতে দিয়েছিল, তো একটা দুটো লেবারকে দিয়েছিল। তো বলছে নাকি তোমাদের দাদা ভাই বলছে যে দুটো লোকেরই মানে এই ছালগুলো পুরো উঠে গেছে। তাও মালিকরা বোঝে না যে মানে লেবারদের কত কষ্ট। আর এই রোদে মানে ভাবতে পারো, আমাদের এখানে প্রচন্ড পরিমাণে রোদ, যে এইখানে প্রথমবার আসবে তার প্রচন্ড পরিমাণে গরম লাগবে। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই এই একটু আগে এলো, আধা ঘন্টা হয়েছে এলো। আমাকে বললো 12:30টার মধ্যে চলে আসবো, কিন্তু আসেনি, এখন এলো। আর আমার ফোনটাতে একটু কিছু গন্ডগোল হচ্ছে বলে আমি ফোনে মানে কিছু ভিডিও করতে পারছি না। তো ভিডিও করতে পারছি না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি আসো, তবে ভিডিওটা করতে পারবো। আর সবাই ডাকে আজকে, সবার ফ্ল্যাটেই মানে সবার ফ্ল্যাট বলছি সরি, সবার রুমেই ডেকেছিল। তো এই যে হলুদ মাখিয়ে সব করে, এখানে হলুদ মাখায়, হলুদ তেল মাখায়, তারপর ব্লাউজ পিস দেয়, দুটো করে কলা দেয়, 1 টাকা সোলওয়ানা দেয়, ছোলা দেয়, ওগুলো আঁচলে করে নিতে হয়। তো এতক্ষণ শাড়ি পরেছিলাম, তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এই যে এইখানে প্রসাদ দিয়েছে, এই যে এগুলো হচ্ছে প্রসাদ। এইখানে এটার ভেতরে না ডালের পুর আছে, মানে মিষ্টি যে ছোলার ডাল আছে সেটাকে সেদ্ধ করে চিনি দিয়ে মেখে ওটাকে পুর দিয়ে বানায়। আর ওই যে ওইখানে আছে, তো অনেক প্রসাদ। আবার আসবে এখন, তাদেরকে মানা করে দেবো যে নেবো না, কেননা এত খাবে কে। আজকে আমার শুক্রবার, আজ আমি প্লেন খাবার খাই, আজ আমি মানে নিরামিষ, পুরোটাই নিরামিষ, কোনো টক নেই, কোনো পেঁয়াজ নেই। তো এই যে তোমাদের দাদাভাই এগুলো খাবে, ওদের তো এগুলো ফেভারেট। আমার ছেলেকেও আমি খেতে দিইনি, ভাতই খাইয়েছি। তোমাদের দাদাভাই খাবে, প্লেট ধুবে, ওই সব কিছু করবে। আমি ছুবো না, আমি মুছবো না টেবিলটা, আমি খেয়ে পরে এখনই উঠে যাবো রান্নির মতো আজকে। হাত পেরে নিতে পেরেছো? আমি হাত পেতে নিয়ে নাই, দিয়ে গেল, তো কি করবো। আর এই যে আমার খাবার, পাপড় ভাজা করেছি, কারেলা আলু ভাজা করেছি প্লেন, আর পোস্ত করেছি, সাদা পোস্ত, বেগুন ভাজা, আর ছোলার ডাল আছে, কিন্তু আমি খাবো না। তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বলে গেছিল যে ছোলার ডাল করবে, ওকে আমি রাত্রিবেলাতেই এটা খাওয়াবো, রাত্রেই খাওয়াবো, কিন্তু আমি নষ্ট করবো না জিনিসটা। দরকার পড়লে বেগুন ভাজা আছে, ছোলার ডাল আছে, আলু ভাতে করে ওকে ভাত খাওয়াবো। খাবে না, ওই ভালো মন্দ দেখে নিয়েছে বলে ওর আর রুচি হচ্ছে না, ক্যামেরার পেছনে আছে দেখছে। তো খেয়ে নিন, আমার কিছু করার নেই, খেয়ে খাক। আর
ছেলে ঘুমোতে গেল। ছেলের আজকে শরীরটা বেশ ভালো নেই, ওর মানে গলার আওয়াজটা না পুরো ধরে গেছে। তো মনে হয় যে জল ঘাটে স্কুলে মনে হচ্ছে, কেননা এত ওষুধ খাওয়ানোর পরেও ঠিকই ছিল, কিন্তু এই 2-3 দিন হলো খুবই মানে সর্দিটা একটু বেশি, আর গলার আওয়াজটা তখনই বসে যখন সর্দিটা খুব হয়। আর ওর বাইরে প্রচন্ড পরিমাণে রোদ, যেন বাইরে বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে রোদ দিয়েছে। তোমাদের দাদা ভাই চলে এসছে, তো রেস্ট করবো বলছে, খেয়ে পরে রেস্ট করুক একটু, তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করবো। গুড ইভিনিং বন্ধুরা। ঘুমোইনি দুপুরে খেতে খেতেই 3:30 বেজে গেছিলো, আর 3:30 বেজে গেছিলো দিয়ে আর ঘুমোইনি। আমাদের দাদা ভাই জানলাগুলো নোংরা হয়েছিল একটু, তো জানলাগুলো মুছছিল, আর আমি একটু ফোন দেখছিলাম, ইউটিউব দেখছিলাম। ছেলে ঘুমোচ্ছিল, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও সকালবেলাতে ওর বাবা বলেছিল পড়ে নিবি একটু, যেমন নাম টাম এগুলো লিখে নিবি, তো লিখে নি। দিয়ে এখন আবার ঘুম থেকে উঠে লিখলো। দিয়ে ওই যে কালকে যাদের সাথে দোতলায় আছে বাচ্চাগুলো, তার মারা যায়, মানে পার্কে যায়, আমার এত টাইম হয় না, তো যাবে, ওকে বলেছে ওর বাবা যে পড়ে নিবি তারপরে যাবি। তো ভয়ও লাগে বন্ধুরা, যেন অনেক বড় বড় ঘাস গজিয়েছে, ঘাসের মধ্যে এখন কি থাকবে কি না পাঠাবো সেটা একটা টেনশন। যাস না? এবার বলছে যাবো, এবার যে যাবোই, কারণ একটা বাচ্চা তো 24 ঘন্টা তো ঘরে থাকে না, না আর মানে থাকতে ইচ্ছাও করে না। আমরা আছি, আমরা বড় মানুষ সব সময় মানে ঘরে থাকছি, এবার সব সময় ফোন দেখছি, কোনো মানে কখনো মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি, ফোন দেখছি। আমার সাথে তো ঘরে এসে কেউ খেলে না, তো এইখানে এসে কে খেলবো ওর সাথে বলো? এবার আজকে তো ওদের পুজো কথা ছিল, জানি না ওরাও যাবে কি না যাবে জানি না, কিন্তু হ্যাঁ ওর মা বলে গেল যে পার্কে যাবি, পিয়ুষ বলে গেল। তো দেখি এখন ওকে রেডি করিয়ে দেবো। রেডি বলতে ওই গেঞ্জিটাই পরিয়ে পাঠাবো, কেননা যখন আসে বন্ধুরা প্রচন্ড পরিমাণে ঘিমে আসে। সকালবেলাতেও মানে প্যান্ট জামা দুটো একদম মানে মানে ঘামে এত অবস্থা খারাপ থাকে। ওই জন্য ওর বাবাকে বললাম যে সে বিকেল রাতে যখন আসবে তখন একেবারে গাটা মুছাবে। আজকে ঘুমিয়ে গেছে না, তো আজকে এত খাবার জ্বালা থাকবে না। আর ওর বাবা বলছে আজকে একটু ইয়েতে খাবো গা, কেননা আমি সারা প্লেন খেতে পারছি না, ভালো লাগছে না। তো প্লেন খাবারের জন্য না, মেন কথা ও ধোসা খাবার ইচ্ছে হয়েছে, ধোসা খাবে। আমি তো কিছু খাবো না, আমার যা আছে ওইগুলোই খাবো একটু। আর ছেলে কি খাবে এখন জানি না, দেখালো ছেলে কি খাবে জানি না। তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি পরে গেছিল, ওকে গিফট দিয়েছিলাম আমি এই গেঞ্জিটা। তো পেছনের ক্যামেরার পেছন থেকে হাসছে, বেচারা একটু কষ্ট পেয়েছে। ওই গেঞ্জিটা আমিই দিয়েছিলাম ওকে, আর আমি মানে এই জায়গাটা ফুটো হয়ে গেছিল জানো, বোতামের কাজটা। তো কদিন থেকে লক্ষ্য করছি, ওকে আমি বলছি যে নতুন নতুন গেঞ্জি কিনে দিয়েছি, এগুলো বার করো পরো, তারপরে ওগুলো চিরুক, তারপরে আবার কিনবো। তো কিছুতে বার করে না জানো, বলে না ওগুলো দিয়েছো তুমি, ওগুলো থাক, আমি যখন ঘরে যাবো তখন করবো। এইখানে ডাস্ট আছে, কারখানায় ডাস্ট উঠছে, এই উঠছে, ওই জন্যই আর ভাল লাগে না, নোংরা হয় এমনিতেই। তো নোংরা হোক যাই হোক, কিন্তু ওই ফুটো ফুটো গেঞ্জিগুলো পরে যেতে কি ভালো লাগে। ও হচ্ছে একটা মানে কেমিক্যাল টেস্ট করে, এবার একটা অফিসে কাজ করে, ঠিক আছে, তো আর কোনো লেবার নয় যে ছিটা ফুটা পড়ে গেলেই হচ্ছে, ও পড়ে যায়। আজকে দেখো কি করেছে, আমি দেখাও। ভালো করেছো, ভালো করেছো। আজকে আমাকে কাচতেও দিয়েছে, বালতিতে ভালো করে ভিজিয়েছি, নির্মাও লাগিয়েছি, সাবানও লাগিয়েছি, দিয়ে ফেলে দিলাম ছুঁড়ে গেঞ্জিটাকে। ওরকমই করবো এবার। আরেকটা গেঞ্জি আছে পিঙ্ক কালারের, ওইটাও করবো। আর মনটা খারাপ লাগছে, আমারও মনটা খারাপ লাগছে, ফেলে পরে মনটা খারাপ লাগছে না, হাসিও লাগছে, কেননা ওর মনটা কাঁদছে। দিয়ে পরে এবার মানে এইটা ফেলাইছে না, একটু ভালোও লাগছে না খারাপ লাগছে, যেহেতু আমি দিয়েছিলাম। আর এটা দিয়েছিলাম মনে হয় বার্থডেতে, না গো বার্থডেতেই দিয়েছিলাম, এটা বার্থডেতে দিয়েছিলাম, আর ফেলে দিয়েছি। তো একটা কিনেও দিয়েছি, ব্লু কালারের একটা গেঞ্জি কিনে দিয়েছি, আবার একটা নেবো বলছে। আবার তো বার্থডে আসছে, আগের মাসে বার্থডে আছে, আগের মাসে একটা দিতে হবে, দিয়ে দেবো। বাস আমি ছুটি 1 বছর ছুটি, 1 বছর তো ছুটি আর কিছু পাই না, মানে কিছু না কিছু নিতেই থাকে। আর প্রচন্ড পরিমাণে গরম, একটা গাছের পাতাও নড়েনি, দেখো একটা গাছের পাতা পর্যন্ত নড়েনি, এত পরিমাণে ঘুমটানি গরম দিয়েছে যে থাকতে পর্যন্ত পাচ্ছি না। বাড়ির সব কাজ কর্ম সব হয়ে গেল, বেলকুনি ধোয়া পুছা সবকিছু হয়ে গেছে। এই আমাদের মানে সত্যি কথা বলতে গেলে কি, আমাদের একটু মানে বুদ্ধিগুলো বেশি আছে। বেলকুনিটা আমরা রোজ ধুই, মানে সকালে ধুই একবার, বিকেলে ধুই একবার,
তো ধুতে হয় কেন জানো, এইখানকার লোকেরা না এত বদমাইশ লোক। আমাদের ওইখানে না কেউ বাড়ির এই যে যেমন ওই বাড়িতে এই বাড়িটা আছে, মাঝে কেউ আগুন লাগালে ধোঁয়া উঠবে, অনেকে কমপ্লেন করে আমাদের বাঙালি। কিন্তু এইখানে ওরকম নয়, এইখানে যেখানে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, ধোঁয়া উঠছে রোজ রোজ ডেলি ডেলি। কেউ এখানে লাগাচ্ছে, কেউ ওইখানে লাগাচ্ছে, কেউ ওইখানে লাগাচ্ছে। কালকে ওরকম বেলকুনিটা পুরো ভরে গেছিল জানো, দেখায়নি তোমাদেরকে, কালকেও ভরে গেছিল। আর আজকেও গেছিলাম, সামনের বেলা ডেকেছিল তো গেছিলাম পুজোর দিতে। তো এসছি, অনেকক্ষণ এসছি। আর আজকে খাবারটা বেশ ভালো হয়নি। আর তোমাদের দাদাভাই একটুখানি দুধ ছিল, দিয়ে চা বানিয়ে দিয়েছিল, দিয়ে এখানটা ব্যথা করছে। আমার পুরো গ্যাস হয়ে গেল দুধ চা খেয়ে, বলেও দিলাম। তো দুধ চা খেয়ে পুরো গ্যাস হয়ে গেল। আর তোমাদের দাদাভাই আমাকে না জন্মের চিনি দিয়ে খাইয়েছে আজকে চা। মানে এতটুকু চা 3 চামচ চিনি, 3 চামচ মানে জানো এত বড় একটা গোল ডাব্বা থাকে, ওই গোল ডাব্বাতে চিনি দিয়েছে 3 চামচ। ওকে জিজ্ঞেস করছি যে তুমি এত মিষ্টি কেন দিয়েছো, দুদিন কি আমি চা খাবো না নাকি? বলছে না। তো ছেলের স্কুল কালকে ছুটি আছে, আজকেও ছুটি ছিল, কালকেও ছুটি আছে, পরশুও ছুটি আছে। ওই জন্য টিফিনের ব্যাগ গেঁচে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা আছে টিফিনে, এখন চলবে। এই যে চুলটা আঁচড়াবো, অনেকক্ষণ থেকে ইচ্ছাও করছে না, কেন যেন এতটা করে চুল উঠছে, এতটা করে। সকালে একবার ছাড়িয়েছিলাম, এতটা উঠেছে, এখন একবার এতটা উঠবে, জানি না কি হয়েছে, সবার চুল উঠছে বলছে, জানি না। এই যে বন্ধুরা একটু বাইরে গেছিলাম বলতে তোমাদের দাদা ভাই বললো যে খাবার রাত্রিবেলায় খাবো না, ও নিরামিষ মানে কিছু দেখলে ওর বিরক্ত লাগে খেতে, ওই জন্য খাবে না। আর সকাল থেকে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। মানে এখানে তো সে পুজোটা হয়, তো সবাই ঘরে ঘরে ডাকতে আসে, তো সবাই ঘর গেছি, কারো ঘর তো শেয়ার করা হয়নি তেমন, কারণ আমি ফোন নিয়ে যাইনি। এর বাড়ি ওর বাড়ি ঘুরতে ঘুরতে না মানে কি বলবো। তারপরে দুধ ছিল একটুখানি দুধে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছিল, ও ঘুমোয়নি, দিয়ে ওই জানলা পরিষ্কার করেছে, ওইগুলো করতে করতে ও 4টা বেজে গেছে। দিয়ে আমাকে মানে আমিও ফোন দেখছিলাম, যে হঠাৎ করে আমি চা, আমার না চাটা খুব ফেভারিট জিনিস, সবাই জানো, আমার যারা যারা ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো আমার চাটা খুব ফেভারিট। তো এবার ও কি করেছে, দুধ দিয়ে চা বানিয়ে দিয়েছে, দিয়ে খেয়েছি, গ্যাস হয়ে গেছে। তোমরা তো জানোই যে আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আর এই যে খাবার, সারাদিনের খাবার ঢাকা দেওয়া আছে। তোমাদের দাদাভাই শুয়েও নি আজকে, শুধু একটুখানি পোস্ত খেয়েছে, বাদ বাকি আর কিচ্ছু খায়নি। সব আছে, বেগুন ভাজা আছে, ওই বলেছিল বেগুন ভাজা করতে দিনের বেলা, কেননা বেগুন ভাজা আমরা কেউ খাই না, আমাদের মানে ইচিং হয়, ভালো লাগে না, মানে অ্যালার্জি বেরোয়, ডাক্তারও বন্ধ করেছে আমাকে খেতে। আর বেগুন ভাজা আছে, কারেলা আলু ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, ডাল আছে, পোস্ত আছে, ভাত অনেকটা আছে। এবার ও তো খাবে না, ও তো ধোসা নিয়ে চলে এলো। আর ছেলেও ওর দেখে দেখে ছেলেও বলছে আমিও ধোসা খাবো। তো ধোসা দুজনে ধোসা, 1 প্লেট ইডলি নিয়ে এসছে, ওরা তো খেয়ে নেবে। আর আমার তো পেটের এক সাইডে প্রচন্ড ব্যথা হচ্ছে, গ্যাস হয়ে গেছে। এই যে ভাত যদিও খেতে খাই, তো একটুখানি ভাত আর একটুখানি পোস্ত খাবো, ডাল তো খাবোই না, ভালো লাগে না, আমার ডাল এমনি তো পছন্দ না। হ্যাঁ, মুসুর ডালটা একটু ভালো লাগে। আর ছেলে জিদ করছিল আজকেও পার্কে যাবো বন্ধুরা, কিন্তু পার্কে নিয়ে যাইনি, যেহেতু আমার ভালো লাগেনি, ক্লান্ত হয়ে গেছে শরীরটা। এর বাড়ি ওর বাড়ি যে কেউ ডাক্তার আসছে, মানে একটা ঘরে যাচ্ছি তো আরেকটা ঘরে ডাকছে, কিছু বলার নেই। এরকম পায়েস। আর তোমাদের দাদা ভাই যেগুলো সকালে দিয়েছিল সেগুলোই খেয়ে নিয়েছে, ওর তো নিরামিষ খাবার মানে ঢোকে না, তো পেঁয়াজ রসুন হলেও ঢোকে, তো পেঁয়াজ রসুন তো কিছু দিইনি, টমেটো টমেটো কিছু চলে না আমার আজ, তো খাইনি। ও যেগুলো দিয়েছিল সেগুলোই খেয়ে নিয়েছে। আর বাদ বাকি খেয়েছে বলতে একটুখানি খেয়েছে, বাদ বাকি সব ফেলে দিয়েছে। সবেতে মানে বলতে নেই, আজকে শুক্রবার, কিছু বলার নেই, কালকে বলতে খুব লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। আর প্লিজ মানে যারা যারা আমাকে মানে সাবস্ক্রাইব করছো, তো প্লিজ কমেন্টে নামটা লিখে দেবে, কারণ আমার আরেকটা মানে চ্যানেল আছে চৈতি শর্টস ভিডিও, তো এটা তো অনেকে মানে সাবস্ক্রাইব করছো, তারা কিছুক্ষণ দেখছো তারপরে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা যারা করছো তারা কমেন্টে লিখে দেবে নামটা। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।